প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র জুমার রাত অথবা দিনে আল্লাহ সুবহানাহু তাআলার শ্রেষ্ঠ 6টি নাম চুপি চুপি পড়ুন। আল্লাহ তাআলা কপাল খুলে দিবেন, সৌভাগ্য নসিব করবেন, রোগ থেকে মুক্তি দান করবেন, বিপদ দূর করে দিবেন। আল্লাহ তাআলা টাকায়, ধন দৌলতে, অর্থ বিত্তে আল্লাহ তাআলা প্রচুর বারাকা দান করবেন, বরকত দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন, পরিবারে সুখ শান্তি দিবেন, দুনিয়া আখিরাতে কল্যাণ আল্লাহ পাক দান করবেন। আজ পবিত্র জুমার রাত অথবা দিনে নারী পুরুষ যখনই আমার মা বোনেরা ভাইয়েরা সময় পান, সুযোগ পাবেন, এই 6টি নাম আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম পড়ুন। আল্লাহ সাথে সাথে আপনি ডাকলে আল্লাহ জবাব দিবেন, আল্লাহ ওয়াদা করে বলেছেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজ পবিত্র জুমার রাত এবং দিন, অত্যন্ত শ্রেষ্ঠ সপ্তাহের মধ্যে সারা দিন সর্বোত্তম দিন হলো জুমার দিন। সবচেয়ে শ্রেষ্ঠ দিন জুমার দিন। প্রিয় দিনী ভাই ও বোন, জুমার দিন আল্লাহ তাআলা বান্দাদেরকে কুদরতি হাত প্রসারিত করে ডাকতে থাকেন, বান্দারে তোমরা কে গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ করে দিব। বিপদে পড়ে আছো, বলো বিপদ দূর করে দিব। প্রত্যেকটা চাওয়া আল্লাহ পাক কবুল করবেন। পবিত্র জুমার দিন অত্যন্ত দামি শ্রেষ্ঠ দিন। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, পবিত্র জুমার দিন এতটাই দামি, মুসলমানদের বৎসরে 2টি উৎসব আছে। একটি হলো ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আযহা। নবীজি বলছেন, 2 ঈদ থেকেও দামি মর্যাদাপূর্ণ দিন হলো জুমার দিন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, জুমার দিন আল্লাহ তাআলা বান্দাদের দোয়া কবুল করেন, ভাগ্যটা পরিবর্তন করে দেন, গুনাহগুলা মাফ করে দেন, জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করার। আল্লাহু আকবার। আল্লাহ যাকে ইচ্ছা তার প্রতি দয়া করেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তিরমিজির হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। খুলিকা আদম, জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। দুনিয়ার মধ্যে যখন আসলেন, আল্লাহ পাঠিয়ে দিলেন। দুনিয়ার মধ্যে 350 বছর কান্না করলেন, আল্লাহর কাছে তওবা করলেন। যেই দিনে দোয়া কবুল করেছিলেন দিনটি ছিল জুমার দিন, শুক্রবার দিন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবীরা, এই পবিত্র জুমার দিনে তোমরা আল্লাহর কাছে যে আমল করবা, যা চাইবা, প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজ পবিত্র জুমার রাত অথবা দিনে আল্লাহ তাআলা 6টি শ্রেষ্ঠ গুণবাচক নাম পড়লে আল্লাহ তাআলা মনের আশা পূরণ করবেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের 3000 নাম আছে। এই 3000 নামের মধ্য থেকে 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন, 1000 নাম নবী পয়গম্বরদেরকে দিলেন, বাকি রইল 1300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন, বাকি রইল 100 নাম। এর মধ্য থেকে একটি নাম আল্লাহ তাআলা নিজের জন্য খাসভাবে রেখে দিলেন। বাকি 99টি নাম আল্লাহ পাক আমাদেরকে দিলেন। এই নাম ধরে আল্লাহ পাককে ডাকার জন্য 99টি নামের মধ্য থেকে শ্রেষ্ঠ 6টি নাম আজ পবিত্র জুমার রাতে দিনে পড়ব। আল্লাহ তাআলা আমাদের মনের আশাগুলো পূরণ করবেন। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই নামগুলো পড়া সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ও দুনিয়ার মানুষ,
আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা ধরে ডাকো, আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ তাই দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দিনী ভাই ও বোন, আসুন ভূমিকাতে কিছু কথা গুরুত্বপূর্ণ তথ্যগুলা তুলে ধরলাম। এবার আসুন আমলটি সরাসরি আমরা কখন করব, কিভাবে করব সুন্দর করে জেনে নিই। প্রিয় দিনী ভাই ও বোন, আমলটি জুমার রাত দিনে যে কোনো সময় আপনি সুযোগ পাবেন করবেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। ওযু করার শুরুতে নবীজির তরিকা মতো, নবীজির সুন্নাহ বিসমিল্লাহ সুন্দর করে পড়ে নিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে সুন্দর করে ওযু করবেন। আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার, ওযুর পানির সাথে জিন্দেগির সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, ওযু যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমা শাহাদাত একবার পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে পবিত্র জায়নামাজটা বিছিয়ে নেবেন, কিবলা মুখী হয়ে জায়নামাজে বসে যাবেন। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন, ছোট্ট দামি ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে কি হবে? 1 নাম্বার, জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে 3 বার শ্রেষ্ঠ ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পড়লে কি হবে? একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আল্লাহ বলেছেন এই জিকিরটি শ্রেষ্ঠ, নবী বলেছেন জিকিরটি শ্রেষ্ঠ। এই জিকিরটি 3 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে কি হবে? আল্লাহ তাআলা সমস্ত আসমানের দরজাগুলা খুলে দেন। আপনি যে জিকির করেছেন এই জিকির আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়। আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেন, আপনার দোয়া প্রার্থনা আল্লাহ পাক কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই ও বোন,
এবার আল্লাহ পাকের 6টি শ্রেষ্ঠ সুন্দর নাম চুপি চুপি আদব নিয়ে পড়ুন। প্রত্যেকটা নাম 11 বার করে পড়বেন, প্রত্যেকটা নাম 11 বার করে পড়বেন। এর মধ্যে প্রথম নাম্বার যে নামটি আমি বলে দিব, ওই নামটি যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে যদি পড়তে পারেন, আপনার পরিবার থেকে সকল অশান্তি আল্লাহ পাক দূর করে দিবেন। পরিবারে আল্লাহ পাক সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। 1 নাম্বার আল্লাহ পাকের নামটি 11 বার পড়বেন। ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু। প্রিয় দিনী ভাই ও বোন, 2 নাম্বার আল্লাহ পাকের যেই নামটি পড়বেন, আল্লাহ পাকের যেই নামটি পড়বেন এটিও 11 বার পড়বেন। আল্লাহ পাকের এই নামটি যদি পড়েন, আপনার জীবনে যৌবনে ইচ্ছা অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। সেই নামটি হলো ইয়া গফুরু, ইয়া গফুরু, ইয়া গফুরু। প্রিয় দিনী ভাই বোন, 3 নাম্বার আল্লাহ পাকের যেই নামটি পড়বেন, সে নাম পড়লে আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়াইয়া দিবেন। পরিবারে আপনার সম্মান বেড়ে যাবে, সমাজে রাষ্ট্রে প্রত্যেকটা জায়গায় সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সম্মানিত করে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাকের সেই নামটি হলো ইয়া করিমু, ইয়া করিমু, ইয়া করিমু। 4 নাম্বার আল্লাহ পাকের যেই শ্রেষ্ঠ সুন্দর নামটি পড়বেন, এই নামটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে সকল ধরনের বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন। আল্লাহ আপনার অভিভাবক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন। এই 4 নম্বর নামটি মনোযোগের সাথে 11 বার পড়বেন। ইয়া ওয়ালিয়্যু, ইয়া ওয়ালিয়্যু, ইয়া ওয়ালিয়্যু। প্রিয় দিনী ভাই ও বোন, 5 নম্বর আল্লাহ পাকের যে নাম পড়বেন, সে নাম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়া ধনী বানাবেন। টাকা পয়সা ধন দৌলতের কোনো কিছুর অভাব থাকবে না। এই নামটিও 11 বার পড়বেন। ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। প্রিয় দিনী ভাই ও বোন, 6 নম্বর আল্লাহ পাকের যেই নামটি পড়বেন, শ্রেষ্ঠ সুন্দর নামটি, মনের আশা পূরণ করবেন। আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন প্রত্যেকটা চাওয়া কবুল করবেন, সকল হাজত আল্লাহ পাক পূরণ করবেন। এই নামটিও 11 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। চোখের পানি ছেড়ে দিবেন, 3 বার পড়বেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। প্রিয় দিনী ভাই ও বোন, এটা পড়ার পর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। তারপর আল্লাহ সুবহানাহু তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা সকল বিপদ থেকে হেফাজত করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়া ধনী বানিয়ে দিবেন। এজন্য বেশি বেশি পরিমাণে আল্লাহর কাছে রিজিক চাইবেন। তারপর আল্লাহ সুবহানাহু তাআলার কাছে বিশেষ করে
আপনার আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজ শুক্রবার রাত দিনে দয়ালু আল্লাহর শ্রেষ্ঠ 6টি সুন্দর নাম পাঠ করার আল্লাহ পাক তৌফিক দান করুন।